নমস্কার, কেমন আছেন সবাই? আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব ফিলিপিন্সের একটা ফার্মের ট্যুর। যেখানে আমরা আমায়রার স্কুলের ছুটির সময় গিয়েছিলাম এবং সেখানে যেতে এতই ভালো লেগেছিল। আমরা তো এনজয় করেই ছিলাম, আমায়রা তো করবেই অবশ্যই। কিন্তু ফার্ম যে এরকম হয় এই আইডিয়াটা সত্যি আমার মধ্যে ছিল না। এটা বলতে গেলে আমার জন্য প্রথম একটা ফার্ম ভিজিট। খুব সুন্দরভাবে সাজানো। এই ফার্মটার নাম হচ্ছে ইউকিস ফার্ম। ইউকি একজন জাপানিজ পারসন, যিনি ফিলিপিন্সে এসে আহ, বিভিন্ন রকমের অ্যানিমাল, বিভিন্ন রকমের প্ল্যান্টস লাগিয়ে এই জায়গাটাতে সুন্দর একটা ফার্ম গড়ে তুলেছে, যেখানে বাচ্চারা তো বটেই, বড়রাও ভীষণভাবে এনজয় করে। তো সেখানে আমরা গিয়েছিলাম সকাল সকাল। আমরা পৌঁছে যাওয়ার পর আমাদেরকে একজন গাইড দেওয়া হয়েছিল। সেই গাইডই আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল যে এখানে কত সুন্দর সুন্দর ছোট ছোট অ্যানিম্যাল, র্যাবিট, এরা সব খেলা করছে, সব কিছু রাখা রয়েছে। আর ও আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলছিল কোথায় কি আছে এবং কেমন। এই র্যাবিটগুলোকে দেখে আমার তো খুব ভালো লাগছে, কিন্তু অ্যানিম্যালগুলোর গায়ে হাত দেওয়া নিষেধ। যেগুলোকে ওরা ঘিরে রেখেছে সেগুলোর গায়ে একদমই হাত দেওয়া যাবে না। আর এই যে একদম কাছে ছিল, এটার গায়ে আমি একটুখানি হাত দিয়েছিলাম দেখার জন্য যে এর লোমটা কীরকম। জানেন এটা কি? এটা হচ্ছে এক ধরনের ইঁদুর, বেশ বড় প্রজাতির ইঁদুর। এটা নাকি বিলুপ্ত প্রায়, এটা আর দেখতে পাওয়া যাবে না। তো এই ফার্মটার যে ওনার, তিনি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে এই বার্ডস, অ্যানিম্যাল সমস্ত কিছু এনে রেখেছেন। সব থেকে মজার জায়গা ছিল সেই বার্ডসের জায়গাটা, যেটা এত সুন্দর। পাখিগুলোকে না গায়ের মধ্যে এনে বসিয়ে দিচ্ছে। আর আমি তো প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম কি আমি নিতে পারবো কি না। কিন্তু তারপরে যখন দেখলাম সবাই করছে, আর আমার তো একটু ভয় আছেই, কিন্তু তারপরে ভাবলাম না, ভয়কে জয় করা যেতে পারে, দেখি কেমন হয়। ওরা তো বললো কিছু হবে না, তো আমি যথারীতি বসে পড়লাম। আমাকে দেখে কিন্তু আমায়রা ভীষণ কাঁদছিল, ও একটু ভয় পেয়ে গেছিলো যে মাম্মা এটা কী করছে। ওরা একটার পর একটা পাখি, তোতা পাখি, তারপরে ওটাকে কী বলে, টিয়া পাখি, তারপরে কাকাতুয়া, বিভিন্ন রকমের পাখি এইভাবে গায়ের মধ্যে, মাথার মধ্যে সব বসিয়ে দিচ্ছে এবং ওদেরকে একটু করে খেতেও দিচ্ছে, গায়ের মধ্যেও খাবার দিয়ে দিচ্ছে। প্রথমটা একটু ভয় লাগছিল, কিন্তু সত্যি কথা বলতে কি এটা আমি করতে চেয়েছিলাম। খুব মজা লেগেছে আমার এটা করতে। জানেন তো, এই জেব্রাগুলোকে যখন খাওয়াচ্ছিলাম, তখন ফট করে মেয়েটা, যে গাইডটা, সে আমাকে বলল, এদের মধ্যে একটা জেব্রা খুব শান্ত আর একটা জেব্রা কিন্তু খুব দুষ্টু। এর গায়ে হাত দিলে কিন্তু সে কিন্তু তোমাকে আঘাতও করতে পারে। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে যে শান্ত জেব্রাটা ছিল, তার গায়ে একটু হাত দিয়ে আদর করে দিলাম। আর এই অস্ট্রিচটা ছিল ভীষণ দুষ্টু, একদমই বাগ মানছিল না, কিছুতেই ডাউন হচ্ছিল না। ওর সাথে ছবি তুলতে খুব সমস্যা হয়েছে। এই সময় কিন্তু আমায়রা ভীষণ ভয় পেয়ে গেছিল। এই ফার্মের ওনার শুধু ফার্মের মধ্যে পশু পাখিই রাখেননি, উনি একটা জায়গা রেখেছেন মিউজিয়ামের মতো। এই জায়গাটাতে কন্যা দেশের মূর্তি আছে, তামার, পিতলের, রূপোর, এমনকি হাতির দাঁতের অবধি। বিভিন্ন দেশ থেকে ছোট ছোট বড় বিভিন্ন রকমের জিনিস এনে উনি এই জায়গাটাকে রেখেছেন। জায়গাটা অতটা সাজানো গোছানো নয়, কিন্তু জিনিস আছে অনেক। এই রকম অভিজ্ঞতা আমার জীবনে প্রথম। আজকের দিনটা সত্যি ভীষণ এনজয় করেছি। আমায়রা একটু ভয় পেয়েছে বটে, কিন্তু আমরা দুজনে তো খুবই এনজয় করেছি।
একটা ভালো অভিজ্ঞতা সঞ্চয় করে বাড়ি ফিরছি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন।